অনুষ্ঠিত হয়ে গেল রিজিওনাল মার্কেটিং ওয়ার্কশপ। রাজধানী ঢাকার ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের BARC অডিটোরিয়ামে 15 জুলাই এক ঝাঁক উদ্যোক্তাদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার DAM অঙ্গ শীর্ষক প্রকল্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের রুটিন দায়িত্বে থাকা মহাপরিচালক ওমর মোহাম্মদ ইমরুল মহসিন। যে কৃষি মন্ত্রণালয়ের এ যাবৎকালে সর্ববৃহৎ প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রাম। তো এই কারণে এর মধ্যে 10টা DLI মানে 10টা প্রকল্প আমি আগেই বলেছি। এখন এই 10টা DLI সম্পর্কে আমি পুরোপুরি আর বলতে চাচ্ছি না। আমরা ড্যাম থেকে DLI 7 এবং DLI 9 এই দুইটা সম্পর্ক বিস্তারিত আলোচনা হয়েছে। ড্যাম 7 অর্থাৎ DLI 7 আওতায় আমরা কি করব? আমরা 20,000 উদ্যোক্তা উন্নয়ন করব এবং 20,000 উদ্যোক্তাকে, যার মধ্যে 12,000 থাকবে নারী, 8,000 থাকবে যুবক, এবং তাদেরকে আমরা যে বিভিন্ন অঞ্জ প্রশিক্ষণ দিব। তারপর অনেক এখানে কিন্তু আমাদের যে কাজগুলো আমরা বলেছে, অনেকেই বলেছে যে অঞ্জ প্রশিক্ষণ দিব, আমরা তাদেরকে ইনকিউবেশন সাপোর্ট দিব, তাদেরকে মেশিনারিজ দেব, নিড বেস, যার যেটা প্রয়োজন নিড বেস। কিন্তু এখন মন্ত্রণালয় থেকেও বলে গেছেন যে আমাদের এই 20,000 উদ্যোক্তা যে সিলেকশন আমরা করব, এই উদ্যোক্তা সিলেকশনটা যাতে যথাযথ হয়। যে কেউ আত্মীয় স্বজন, উমুক সুমুক নেতা বিভিন্ন ধরনের চাপ আসতে পারে, এই ধরনের চাপকে সহ্য করে যাতে আসলেই যারা উদ্যোক্তা হওয়ার যোগ্য তাদেরকে আমরা নির্ধারিত ক্রাইটেরিয়া তৈরি করে সেই ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে যারা সেই ক্রাইটেরিয়ায় পাস করবে তাদেরকে আমরা উদ্যোক্তা হিসেবে সিলেক্ট করব। এতে সভাপতিত্ব করেন এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর উপসচিব পার্টনার DAM অঙ্গ ডক্টর আবদুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা 2 অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক সরেজমিন উইং মোহাম্মদ তাজুল ইসলাম পাটোয়ারি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক প্রশাসন ও অর্থ বিভাগের ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। মূলত কৃষি ব্যবসায়ে যুবক ও নারীদের উৎসাহিত করার জন্য সারা দেশে 12,000 নারী এবং 8,000 যুবককে অন দ্য জব প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান সৃষ্টি এবং ইনকিউবেশন সাপোর্ট প্রদান করা, এছাড়া আম, কাঁঠাল, আলু, টমেটো ও সুগন্ধি চাল এই 5টি কৃষি পণ্যের স্টেক হোল্ডারদের সমন্বয়ে ভ্যালু চেইন প্রমোশনাল বডি প্ল্যাটফর্ম গঠনের নীতিমালা তৈরি এবং পরিচালনা করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উদ্যোক্তারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং তাদের মতামত প্রকাশ করেন। আমার শিশুবেলা আর এখনকার শিশুবেলার খাদ্যাভ্যাসে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন, এবং এই ব্যাপক পরিবর্তনের সাথে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার সাথে এই যে আজকে যে মার্কেট অ্যাক্টরস বলছে এবং কৃষি বিপণন অধিদপ্তর যে কাজগুলো আমার পার্টনার প্রজেক্টের সাথে আপনাদের সামনে নিয়ে এসছে, দুটো বিষয়, একটি বলছে ভ্যালু চেন আর একটা বলছে মার্কেটিং হাব। দেখেন, দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটি হলো ভ্যালু চেন। ভ্যালু চেনটা শুধু পিছনে না, একজন উৎপাদক যখন একটা ইনপুট কিনবে, সে যদি আপনি একজন উদ্যোক্তা এখন মাছের চিপস করছেন বা আপনারা কাঁঠালের চিপস করছেন, এই যে কাঁঠালটা যদি আপনারা অনেক ধরনের সমস্যা ফেস করছেন, কাঁঠালটাকে ধরেন আজকে এখন সিজন এখন পাচ্ছেন, কিন্তু যখন অফ সিজন তখন কাঁঠালটাকে আপনাকে সংরক্ষণ করতে হবে। এই যে ব্যবসাটা করতে গিয়ে আপনার সামনে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলোকে কীভাবে আপনি মোকাবেলা করবেন। তো সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য যেমন ইনপুট সাপ্লাই আমাকে সহযোগিতা থাকতে হবে, আবার এর পরবর্তীতে মার্কেটিংয়েরও সহজ একটা ব্যবস্থা থাকতে হবে। আপনারা যে কাজগুলো করেন, এই যে আচার টাচার যেগুলো তৈরি করেন, এগুলো কিন্তু বেশি দিন কিন্তু রাখা যায়, কারণ বেশি দিন যদি আপনি ঘরে রাখেন দেখবেন যে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে মার্কেটিং করতে হলে মিনিমাম একটা দিন আপনাকে চিন্তা করতে হবে যে এতদিন একটা প্রিজারভেশন। এখন এই প্রিজারভেশন কোয়ালিটিটাকে ডেভেলপ করার জন্য এটা ডিউরেশন বাড়ানোর জন্য কী করা দরকার, সেই বিষয়ে আমাদের যে পোস্ট অফিস লস অ্যান্ড প্রসেসিং সেন্টার যেটা আছে, আমাদের BRI, নিশ্চয়ই আপনাদেরকে প্রশিক্ষণ দরকার হয়। ড্যাম তাদের সহায়তা নিতে পারে এবং তাদের মাধ্যমে সেই প্রশিক্ষণটা দিলে আপনারা সেটাকে করতে পারবেন। কারণ যদি আপনি প্রিজারভেশনটা একদিনের পরে 2 দিনে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট তো দূরের কথা, লোকাল মার্কেটে হবে। আমাদের কৃষি পণ্যটাকে মানুষের মুখে তুলে দিতে হবে।
সেটা পর্যন্ত মার্কেটিং আমাদের চিন্তা করতে হবে, এবং সেটার মূল কারিগর হচ্ছেন আমাদের উদ্যোক্তারা। যদিও এখানে আমাদের বেশিরভাগ নারী উদ্যোক্তা কথা বলেছেন, আমি দুইজন বা তিনজন পুরুষ উদ্যোক্তা কথা বলেছেন। আমাদের প্রজেক্টও কিন্তু 80 এবং 20% রাখা হয়েছে, সেই হিসাবে ঠিকই আছে। তবে পুরুষেরও কিন্তু কাজে এগিয়ে আসতে হবে, পুরুষেরও কিন্তু বললি সে কথাগুলো বলতে হবে। আমাদের নারীদেরকে আমরা দেখেছি খুবই সাহসিকতার সাথে তারা কিন্তু তাদের সমস্যাগুলোর কথা বলেছেন। আমরা অবশ্যই আপনাদের পাশে আছি, মিনিস্ট্রি অধিদপ্তর বলেন, আমরা সবাই আছি পাশে, আমরা সেগুলো সমাধান অবশ্যই করব।